Hi everyone, Assalamu alaikum. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা মাস্টার হাউস 24। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand to this lesson. What lesson we are going to learn? We are going to learn question tag, how to solve, how to write, how to make in English grammar. তোমরা যারা এসএসসি 2023 তোমরা 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এই কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন যেটাই আমরা বলে থাকি ভেরি ইম্পর্টেন্স। তোমরা যারা এই বিষয়টি জানতে চেয়েছো আমাকে কমেন্টস করে জানিয়েছো স্যার আমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরও কিছু ভিডিও দেন, তাই তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের এই টপিকটি। So no more talk, now go to our whiteboard, try to understand to this lesson question tag, how to make in English grammar. Now started. Hello my dear lovely viewers, আমি বলতে ছিলাম শিখি question tag how to make in English grammar. English grammar এ আমরা কিভাবে আমাদের question tag করতে পারি। তোমরা অবশ্যই আমাদের ধারাবাহিক ক্লাস 104 অর্থাৎ আমাদের 104 আজকের ভিডিওটি অবশ্যই তোমরা জানার চেষ্টা করবে। ফর এসএসসি ফাইনাল 2023 এইচএসসি দাখিল অথবা আমরা জানি বন্ধুরা 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু রয়েছে এবং অনেক সময় আমাদের জব এবং অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই ট্যাগ কোশ্চেন আমাদের আসতে পারে, অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটি আমাদের কোশ্চেন নাম্বার 8 আসবে এসএসসি যারা রয়েছে তাদের জন্য। আর এই ট্যাগ কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা অবশ্যই 7 নম্বরে 7ই পাবা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। ওকে, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা আইডলনেস ইজ এ কার্স। আমাদের স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু লেখাপড়া করতে চায় না, অলসতায় তারা অতিবাহিত করতে চায়। তাহলে আইডলনেস ইজ এ কার্স, তাহলে আইডলনেস মানে অলসতা কত অভিশাপ। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? আমরা উত্তরটা লিখবো ইজেন্ট ইট। ওকে, I hope you understand my dear lovely viewers. সেন্টেন্সটি অ্যাকসেপ্ট বলে উত্তরটি নেগেটিভ হবে, আমরা সবাই জানি। নেক্সট আমাদের বন্ধুরা হাউ উড, এখানে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তাহলে হাউ উই ক্যান চেঞ্জ। ওকে, তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারবো কি ইজেন্ট ইট। কেন? এখানে সাবজেক্ট এবং ভার্ব আমরা কি আমাদেরকে গেস করতে হবে। ওকে, নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি হু কেয়ার্স। তাহলে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আসে, তাহলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারি। তাহলে এখানে আমরা উত্তর লিখতে পারি কি যে এখানে আমরা ডু লিখবো কি ডু দে। কেন ডু দে হবে? তার মানে কি নোবডি কেয়ার্স, তাহলে নোবডি পরিবর্তে আমরা জানি বন্ধুরা সেটা কি হয় দে হয়, আর এখানে ডু দে নেগেটিভ থাকার কারণে এখানে উত্তরটি ডু দে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমাদের বন্ধুরা সেন্টেন্স একটি দি আইডল ক্যান ডু লিটিল ফর দি সোসাইটি। যারা অলস রয়েছে তারা সমাজের জন্য কিন্তু অল্প কিছু করতে পারে। তাহলে কীভাবে আমরা এই সেন্টেন্সটি চেঞ্জ করতে পারি? তাহলে এখানে আমরা লিখবো কি যে এখানে আমরা দে লিখবো। এবার আমাদের অক্সিলারি কী হবে? এখানে ক্যান রয়েছে, তাহলে আমরা ক্যান দিয়ে দিলাম, তাহলে ক্যান দে। এবং এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নেগেটিভ ওয়ার্ড রয়েছে, তার কারণে উত্তরটা পজিটিভ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আবার বন্ধুরা সেটা কি ওয়ান সার্টেনলি নোজ ইট। তাহলে এখানে আমাদের মূল ভার্ব রয়েছে, ভার্বের সাথে কিন্তু এস রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে ডাজেন্ট ওয়ান, অথবা আমরা হি অথবা সি লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখানে অবশ্যই বুঝতে পারছি এখানে মূল ভার্ব ডাজ নট কারণ এই জন্য এবং ওয়ান রয়েছে। I hope you understand my dear lovely viewers. Next আমরা দেখো idleness spoils the latent talent in a man. তাহলে এখানে idleness মানে অলসতা, তাহলে আমরা এখানে উত্তরটি কিভাবে আমরা লিখতে পারি কি? তাহলে আমরা লিখবো কি doesn't it. ওকে, এবং আমাদের লাস্ট যেটি রয়েছে সেটা কি so you should be industrious in your life. তাহলে অবশ্যই এখানে আমরা লিখতে পারবো কি শুডেন্ট ইউ। ওকে,
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আমরা বুঝলাম ট্যাগ কোশ্চেন হাউ টু মেক ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং কোথাও কোনো জনই বুঝতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আল্লাহ হাফেজ।